একজন স্বৈরাচার গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে পাপ করেছে তা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ভারতের দাদাবাবুরা। ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ জুড়ে গণহত্যা চালিয়ে পালিয়ে যায় নরেন্দ্র মোদীর দেশে। গণহত্যাকারী এই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহ ভারতীয় জনগণের কাছেও খলনায়কে পরিণত হন গুজরাটের কসাইখ্যাত মোদী। এখন হাসিনাই যেন ওদের গলার কাঁটা। হাসিনার জন্য ভারতের যত বড় ক্ষতি হচ্ছে তা কি কখনো পূরণ করার মতো? ফ্যাসিস্ট হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর মোদী সরকার ইচ্ছে করেই বাংলাদেশের সরকার ও জনগণকে চাপে ফেলতে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়, এমনকি মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়ার মতোও ন্যক্কারজনক ঘটনার জন্ম দেয় ভারত। এই সুযোগে বসে থাকে না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সুযোগের শতভাগ ব্যবহার করে বিশ্বের প্রথম সারির চিকিৎসা সেবার দেশ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটায় ইউনূস সরকার। সেই সাথে কম খরচে মেডিকেল ভিসা ও চিকিৎসা সেবা নিশ্চিত করে দেশের জনগণের জন্য। শুধু কি চীন, ভারতের এমন আচরণে আর বাংলাদেশে নিজেদের পণ্য না পাঠানোয় দাদাবাবুদের চিরশত্রু পাকিস্তানের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটে বাংলাদেশের। পাকিস্তানি জাহাজ বিপুল পরিমাণ পণ্যসহ একাধিকবার ভেড়ে বাংলাদেশের ডেরায়। এসবে যেন এখন জ্বলছে ভারত। নিজেদের পায়েই কুড়াল মেরেছে দাদারা, এটি আর বোঝার বাকি নেই ওদের। বাংলাদেশের পর্যটক না থাকায় ভারতের কলকাতার ব্যবসায়ীদের এখন রীতিমতো না খেয়ে মরার দশা। অপরদিকে বাংলাদেশি রোগী না থাকায় বন্ধ হয়ে যাওয়ার পথে ভারতের অনেক হাসপাতাল আর ক্লিনিকও। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু শুভেচ্ছা বার্তা নয়, এই বার্তায় ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক অগ্রগতিরও বেশ প্রশংসা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। ভারতের মোদী সরকার ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ভুলভাল বোঝানোর অপচেষ্টায় লিপ্ত ছিল ওরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল দাদাবাবুরা, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের তাতে থোড়াই কেয়ার। মোদী সরকারের এসব মিথ্যা চালবাজি বুঝতে পেরেই ইউনূস সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঠিকই এমনটি মনে করেন বিশ্লেষকরা। হাসিনাকে আশ্রয় দিয়ে এখন যেন আফসোসে পড়া ছাড়া আর কিছুই করার নেই মোদী সরকারের। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পথে ভারতের জন্য এখন গলার কাটা হাসিনা। অপরদিকে বিশ্ব মিডিয়ায় মোদী সরকারের বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর চালবাজিও এখন প্রকাশ্যে। সব মিলে ভারত যেন মহা ক্ষতিগ্রস্ত হলো হাসিনার জন্য। বেলা শেষে তবে কি দুধ কলা দিয়ে কালসাপ পুষল ভারত?